পর এমন মজাদার নাস্তা খাচ্ছি। খাও বাবা খাও, রান্নাটা দারুণ মজার হয়েছে। আরে বাহ টুম্পা, তোমার হাত তো খুলে গেছে দেখছি, দারুণ হয়েছে। আমার হাত খুলেনি, সবই ভাবির হাতের কারিশমা। ভাবি? ভাবি ভাবি এলো কোত্থেকে? কোত্থেকে আবার? তালুই বাড়ি থেকে। বৌমা, সত্যি তোমার হাতের রান্নার তুলনা হয় না। তুমি তুমি এখানে কেন? চুপ কর, বউ বাড়িতে আসবে না? কিন্তু বাবা, ও তো বউ হয়নি। হয়নি, হবে। রাইট, না হবে না। কি কথা বলছো ভাইয়া? বসো ভাবি। এমন সুস্বাদু খাবারের লোভ তুমি সামলাতে পারবে? আমি কিন্তু বাবার রান্না বান্না করতে পারবো না। না করলে না কর, ভাগ এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, সমাধানটা আমি দিয়ে দিই। পিঠি পুরি যা খেলাম তাতে পোলাও বিরিয়ানিতেও ভাবি কম যাবে না। এমন খানা রোজ পেলে 7 দিনের মধ্যে বিয়ে। রোজ খাওয়াতে পারবো, শনি থেকে বৃহস্পতি, শুধু শুক্রবার বাদ। কেন কেন? শুক্রবার বাদে কেন? ছুটির দিনটাই বাদ। কারণ শুক্রবার ওই হোটেলটি বন্ধ থাকে। তার মানে এসব খাবার সব হোটেল থেকে আনো? হ্যাঁ, না মানে তুমি আর বাবা দুজনেই এক মেজাজের। কেন? কিছু জিজ্ঞেস করলেই একই কথা, টপ সিক্রেট। তাই নাকি? এদিকে তোমার আমার প্রেমের সিক্রেট বিষয়টি যে এখন দুবারিতেই ওপেন সিক্রেট, সে ব্যাপারে কিছু ভাবছো? আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাও জানেন, আমার বাবাও জানেন। সুতরাং এখন যাদের ভাবনা তারাই ভাববেন। খেয়ালই রাখো তো। এই, আমাকে বউ করে কবে আনছো? কেন, দেরি হয়েছে না বুঝি? চলুন স্যার। আসুন করিম সাহেব, আসুন। স্যার, ইন্সপেক্টর বাদশাহ। ইন্সপেক্টর বাদশাহ, তোমার নাম আমি বহু শুনেছি। ইয়াং ম্যান, তোমার গুণগানও পত্রপত্রিকায় পড়েছি। এ তো অত্যন্ত গৌরবের কথা যে তোমার মতো জানবাজ অফিসার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এখনো আছে। সিট ডাউন প্লিজ। ইন্সপেক্টর বাদশাহ, যে মিশনের জন্য তোমাকে বাছাই করা হয়েছে, মনে করো ওটা একটা সুইসাইড মিশন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি স্যার। গুড। আজ আমরা স্যারের সাথে দেখা না করে যাবো না। যেতে দিন। কামরান, ইয়েস স্যার। আসতে দাও। বলুন। স্যার, আমি একজন গরিব স্কুল মাস্টার। আমার ছেলেটাকে বাঁচান স্যার। কি হয়েছে? আজ 2 বছর যাবত আমার ছেলে বিনা বিচারে জেলে পড়ে আছে স্যার। আহা, একদিন রাতে সিনেমা দেখে সে খেতে বসেছে, সেই অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমার স্বামী নির্দোষ হুজুর, আমার এই দুধের বাচ্চাটির দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিন। বহু কষ্টে আপনার সাথে দেখা করতে পেরেছি হুজুর, আমাদের প্রতি দয়া করুন হুজুর, দয়া করুন, দয়া করুন। কামরান, তুমি ওনাদের সাথে যে কেসটা ভালো করে দেখবে। যদি মাস্টার সাহেবের ছেলে নির্দোষ হয় তবে তাকে ছাড়াবার ব্যবস্থা করবে, এবং যে পুলিশ অফিসার এই কাজ করেছে তাকে আমার কাছে নিয়ে আসবে। জি স্যার। আপনি আমাদের রক্ষা করলেন স্যার, আপনার দয়ার শেষ নাই। আরে আরে, এ কি করছেন? আমাকে ছোট করবেন না, আমি তো আপনাদের নগণ্য একজন খাদেম মাত্র। আপনার দয়া অনেক হুজুর, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। চলো বাবা। কামরান, একটা কথা মনে রাখবেন, এই জনগণের বদৌলতেই আমি এই জায়গায় আসতে পেরেছি। সুতরাং এই জনগণের জন্য আমার দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। এই কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। ইয়েস স্যার। সরি সরি, আমি একটু। নো স্যার, আপনি আমাদের লজ্জা দিচ্ছেন।
বাই দ্য ওয়ে, মিজান সাহেব, বাদশাকে জেলে পাঠাতে কি চিন্তা করেছেন? স্যার, প্ল্যান মোতাবেক বাদশার হাতে আমি খুন হব এবং এই খুনের অপরাধে বাদশার শাস্তি হবে। এরপর বাদশাকে আসগর খানের জেলে পাঠানো হবে। গুড ইন্সপেক্টর বাদশা, এখন তুমি আমাদের সমস্ত আশা ভরসা। স্যার, আপনি আমার উপর ভরসা করতে পারেন। হয় আসগর খানের পাপের দুর্গের পতন হবে, না হয় ইন্সপেক্টর বাদশার লাশ বের হবে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। কি ভাবছো বাদশা? হ্যাঁ? কোনো সন্দেহ? না স্যার, প্ল্যান তো আমাদের ঠিকই আছে। আমি আপনার উপর নকল গুলি চালাবো, আপনি মৃত্যুর অভিনয় করবেন, সবার চোখে ধুলো দিয়ে আপনার পোস্টমর্টমও হবে, যথারীতি কবরও হবে। কিন্তু 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 কি? স্যার, আপনি কাজলের ব্যাপারে কি চিন্তা করেছেন? কঠিন আঘাত পাবে সে। তোমার জেল হলে আঘাত তো তোমার বাবা বোনও পাবে। তাদের ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? ইয়ে, নাও, ড্রিঙ্কস নাও। নো স্যার, থ্যাঙ্কস। দেখো, পুলিশ যদি আত্মীয়তার বন্ধনে আবেগতাড়িত হয়, তাহলে সে কখনোই ঠিক দায়িত্ব পালন করতে পারবে না। কষ্ট তো কাজলের হবেই, কিন্তু একদিন বাবা আর হবু স্বামীর জন্য গর্বে তার বুকটা ভরে যাবে, যেদিন আমরা সফল কাম হব। আজিজ মিয়া আছে, ওই কাজলকে দেখে রাখবে। আর হ্যাঁ, আজিজ মিয়া কিন্তু আমাদের এই মিশনের সদস্য। জেলখানায় আজিজ তোমার সাথে দেখা করবে। যখন যে খবর হবে ওকে বলবে, ও সব খবর আমার কাছে পৌঁছে দেবে। নাও, এবার ড্রিঙ্কস নাও। জি স্যার, মানে আমি। আজিজ, তুমিও নাও। স্যার, মানে আমি এখানে। দেখো ভাই, যদি তুমি মনে করে থাকো আমি তোমার সিনিয়র, তাহলে এই মুহূর্তে আমি ডিউটিতে নেই। আর বাদশা, তুমি যদি ভেবে থাকো হবু শ্বশুরের সামনে ড্রিঙ্ক করা যাবে না, তাহলে আমার মেয়ের বিয়ে না হয় আমি অন্য কারোর সাথে দেব। ইয়ে, না স্যার, এই তো। আজিজ মিয়া, সরি স্যার। আরে খাও খাও। ইন্সপেক্টর বাদশা, ইন্সপেক্টর বাদশা, স্যার, কোত্থেকে এলে? ইয়ে স্যার, একটা কেসের ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। হয়ে গেছে? জি স্যার, আসি। এক মিনিট, এই ব্রিফকেসটাতে কি আছে? ইয়ে, কিছু না স্যার, আমার কাপড় জামা। আমি ব্রিফকেসটা খুলে দেখতে চাই। হাবিলদার আজিজ। ইয়েস স্যার। ইয়ে স্যার, আই এম এ পুলিশ অফিসার। আশা করি এজন্যই তুমি আমাকে সহযোগিতা করবে। হাবিলদার আজিজ। জি স্যার। ওপেন ইট। জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত তথ্য আলামত, সাক্ষী প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই মর্মে নিশ্চিত যে আসামি বাদশা মিয়া পালানোর সুযোগ নিতে গিয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে খুন করেছে। সুতরাং আদালত আসামি বাদশাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করছে। ভাইয়া, ভাইয়া। দেখো, দেখো বাবা, মানুষ খুনের কি পরিণাম। জেলখানায় বসে বসে কেমন করে পালন করবে ভাইয়ের দায়িত্ব। ঘরে যার যুবতী মেয়ে, জেলে যার কয়েদি সন্তান, সে পিতার যে কি যন্ত্রণা তাকে তুমি বুঝবে। এই মেয়ের বিয়ে তো কেবল তখনই হবে যখন আমি দুনিয়াকে জানাবো যে আমার মাত্র একটি সন্তান। ভাইয়া।
কাঁদিস না টুম্পা, সব সব ঠিক হয়ে যাবে রে। চলুন। হ্যাঁ